के मुस्तफाए जाते यकेता आप है जोरे होबे ना के मुस्तफाए जाते यकेता आप है के मुस्तफाए जाते यकेता आप है के मुस्तफा ज़ाते यकीताब आप है के यकीन जिसी को यके बनाया या रसूल अल्लाह आप है आरो जोरे আপনারা বুঝতে পারছেন के यकीन जिनको यके बनाया या रसूल अल्लाह आप है कि मुस्तफाए ज़ाते यकेता आप है आरो जोरे আসে তাহলে হুজুর এক অদ্বিতীয় নবী পাক এক অদ্বিতীয় আল্লাহ নিজের শান দিয়েছেন যে নিজের শান দিয়ে সর্বশ্রেষ্ঠ করেছেন যে যেটা আল্লাহ কাউকে দেননি পূর্বের 2,24,000 নবী রাসূলদেরকেও এই মর্যাদা আল্লাহ দেননি জোরে বলবেন না যে মর্যাদা আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানে না যায় যা পেয়েছি নবীজির সাদকায় ওইজন্য আমার আপনার নবী হলেন খুদ নামাজ ওয়ালা নবী রোজা ওয়ালা নবী হজ ওয়ালা নবী যাকাত ওয়ালা নবী গোটা শরিয়াত ওয়ালা নবী জোরে বলেন আরে সবে কদর শ্রেষ্ঠ কোরআন নাজিল হওয়ার কারণে আর কোরআন वाला नबी दुनियार जमीने नाजिल हवा बा आगमन हवा मिलाद हवार कारणे ओई रात्रि आमादेर काछे सर्वश्रेष्ठ जोरे बोले अरे कुरान पाक श्रेष्ठत्व मर्यादा पेয়েছে আমাদের নবীজির জন্য জোরে বলবেন না হ্যাঁ कुरान যত আসমানি কিতাব এসেছে যত জোরে বলেন আসমানি কিতাব সাহিফা নাজিল হয়েছে এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো ফুরকান আল কুরআনুল কারীম জোরে বলে আরো জোরে কোরআন শরীফ কথা ঠিক না বেঠিক জোরে বলবেন না আপনারা সর্বশ্রেষ্ঠ কিতাব জোরে বলে কুরআন শরীফ কেন এতক্ষণ ধরে তো বোঝালাম বলেন কেন হবে না কেন সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্ক কোরআনের জোরে বলবেন আরো জোরে বলেন অনেক কিছু দিয়ে আছে তুলসী পাতা থেকে শুরু করে রং থেকে শুরু করে মধু থেকে শুরু করে জ্বালাই এই আসে তাহলে সর্বশ্রেষ্ঠ নবী পাকের সাথে সম্পর্ক কোরআন শরীফের ওইজন্য কোরআনও সর্বশ্রেষ্ঠ জোরে বলবেন না আসেন সহজ ভাষায় বুঝিয়ে দিই নবী পাকের সাথে সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্কিত হার শেষ আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন জোরে বলবেন আরো জোরে কেন নবীজি যে সর্বশ্রেষ্ঠ জোরে হবে না হুজুর সর্বশ্রেষ্ঠ এদিকে মা বোনেদেরকে একটু বলে যান আস্তে কথা বিয়াদবি হবে গুনাহ হবে তো আসেন মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরাও হুজুর আমাদের সর্বশ্রেষ্ঠ জোরে বলেন হুজুরের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে আরো জোরে আল্লাহ দিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠত্ব হুজুরের মহত্ব হুজুরের গুরুত্ব আল্লাহ বাড়িয়েছেন
ওই জন্যই তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন আমনে বুলান্দ, আমি আল্লাহ করেছি উঁচু। জোরে বলতে, দুনিয়ার কোন কারুর পক্ষে হুজুরের শান বাড়ানো সম্ভব? সম্ভব না। গোলামদের পক্ষে, নওকরদের পক্ষে, চাকরদের পক্ষে। আমি রাসূলুল্লাহ দরওয়াজার গোলাম, নওকর, চাকর, আব্দে মুস্তাফা, হ্যাঁ, হুজুরের দরওয়াজার আমি কুকুর। কুকুরের গলায় আমি সকল সময় বলি পাট্টা লাগানো থাকে, রশিটা ধরে রাখে কুকুরের মালিক। আমার গলায়ও পাট্টা লাগানো আছে, এই পাট্টা রশিটা ধরে আছেন দিন ও দুনিয়ার বাদশা, কুল কায়নাতের মালিক ও মুখতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অতএব আসেন, হুজুরের শ্রেষ্ঠত্ব দুনিয়ার সমস্ত গোলামে রাসূলুল্লাহ দিন রাত শুভ শাম যদি বলেই যায়, তবুও হুজুরের গুণগান করে শেষ হবে? জোরে বলেন, শেষ হবে না। কেননা হুজুরের শান, হুজুরের মর্যাদা, হুজুরের মাকাম ও মারতাবা আল্লাহ যে নিজে বাড়িয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমার আল্লাহ ওই জন্যে সৃষ্টির শুরুয়াত আল্লাহ ইরাদা করেছেন, আমি আল্লাহ বানাবো দুনিয়া জমিন আসমান, এমনকি আরশ কুরসি লৌহ কালাম, আরশ ফারশ তাহতা সারা যা কিছু আছে কোরআনে এসেছে। আল্লাহ বলেন কুন তো ফায়াকুন, হতেই গেছে, হতেই গেছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি, এই যে আল্লাহর ইরাদা, আল্লাহ বানাবেন, আল্লাহ খালক করবেন, সৃষ্টি করবেন, এই আল্লাহর ইরাদার শুরুয়াতটাই হলো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। জোরে বলে, আরো জোরে। শুরুতেই হুজুর কে আল্লাহ বানিয়ে হুজুর আল্লাহর কাছে সিজদায় করে পড়ে থাকলেন, তাসবিহ করতে থাকলেন আল্লাহ। জোরে বলবেন না? বছরকে বছর, হাজার হাজার বছর, যখন কোন বছরেরও অস্তিত্ব ছিল না। খেয়াল করে শুনছেন, আই শুনছে, এদিকে দেখছে, এদিক ওদিক করে বুঝতে পারবেন, অসুবিধা হয়ে। আমি এইটুকুনি আলোচনা, মিলাদের মজলিস যে একটু নবী পাকের আলোচনা করতেই হয়, কথা ঠিক না বেটি? করে করে আমরা আমাদের মজলিসের সৌন্দর্য বাড়িয়ে দিই, কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরাও তখন আর কেউ ছিল না, ছিলেন শুধুমাত্র আল্লাহ আর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছিলেন আল্লাহ, ছিলেন হুজুর, ছিলেন মুস্তাফা নবীজি, নবী পাক হুজুর ছিলেন। আমার আল্লাহ নবী পাককে সেখানেই হাকিকাতের কোরআন আল্লাহ হুজুরের উপরে নাজিল করে দিয়েছে, আল্লাহ নিজের রঙে রাঙিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহকে, আল্লাহ হাবিবুল্লাহকে নিজের রঙে রাঙিয়ে দিয়েছে, নিজের গুণে গুণান্বিত করে দুনিয়ার জমিনে জাহির করেছে, আর সবকিছু খাল করেছে, সৃষ্টির মাঝে জাহির করেছে, প্রকাশ করেছে। কেননা আল্লাহ খুদা, আল্লাহ খুদা, কিন্তু তার খুদাইটা জাহির করেছে, প্রকাশ করেছে রাসূলুল্লাহর মাধ্যমে। জোরে বলে, এত মর্যাদা দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন। এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দেবেন, এত দেবেন, এত দেবেন, কিয়ামত পর্যন্ত। তারপরেও যে হুজুর রাজি হয়ে যাবে, জোরে বলবেন না? আরো জোরে। আল্লাহ পাক নিজের রঙে রাঙিয়েছেন, হুজুরকে নিজের গুণে গুণান্বিত করে দিয়েছেন। কেন? ওই যে বলেছি হুজুর যে সর্বশ্রেষ্ঠ। জোরে হবে না? আরো জোরে। হুজুর যে সর্বশ্রেষ্ঠ, ওই জন্য আমার আল্লাহ তার হাবিবকে নিজের শান দান করেছেন। জোরে জোরে জোরে।
নিজের শান দান করেছেন। আল্লাহ হাজির, রাসূলুল্লাহ হাজির, আল্লাহ নাজির, হাবিবুল্লাহ নাজির, আল্লাহ শাহিদ, রাসূলুল্লাহকেও শাহিদ বানিয়েছে। আল্লাহ রহমত বানাও, রাসূলুল্লাহকেও রহমত বানা বানিয়েছে। আল্লাহ নিয়ামতের মালিক, রাসূলুল্লাহকেও নিয়ামতের মালিক বানিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ রাসূলুল্লাহকেও এক অদ্বিতীয় বানিয়েছেন। জোরে বলে, আরো জোরে। পেরেশান হচ্ছেন? নিজের শান দান করেছেন আল্লাহ, নবী পাককে শরীক করেছেন, নিজের সাথে শরীক করেছেন, কিন্তু শিরক হয় নাই। জোরে বলবেন না? না, আল্লাহ খালেক, নবীজি মাখলুক। মাখলুক শুধু নয়, মাখলুকের শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন। আল্লাহ এক জাত, আর হাবিবুল্লাহর জাত, আল্লাহ নবী পাকের জাত পাক এমন বানিয়েছেন, ওই জাত পাকটাকেও এক বানিয়েছেন। জোরে বলেন, আরো জোরে। আমি ওই জন্য মাঝে মাঝে বলি, জীবনে যা শোনেন না ওয়াজ নবী পাকের শান আমার মুখে শোনে। আর পেরেশান হচ্ছে? হ্যাঁ, ভয় খাচ্ছেন না? অসুবিধা নেই, আমি আছি তো। অসুবিধা কি গো? ওই জন্য একটা नात शरीफ আছে, কেউ লিখেছেন একজন, किसी शायर ने खूब कहा, একটু বলবো कि मुस्तफाए जाते यकेता आप हैं। जोरे হবে না? আরো জোরে। कि मुस्तफाए जाते यकेता आप हैं। আসেন একটা হাদিস পাক বলি খালি। আপনার ইমাম তাবরানী হুজুর তার মুআজামের মধ্যে হাদিস নোট করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কাল্লামতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে হবে না? ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম। জোরে বলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহর সৃষ্টিকুলে আমি ঘুরে দেখেছি, আপনার মিসাল, আপনার মতো কাউকে পাইনি। জোরে বলেন। আপনার শরীক কাউকে পাই নাই। শুধু তাই নাই, শুধু তাই নাই, নবীজি তো অনেক উঁচু কথা, নবীজি তো অনেক উঁচু ব্যাপার। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার খানদান কুরাইশ বংশ, কুরাইশ বংশের মধ্যে থেকে, অনেক গোত্রর মধ্যে থেকে আমার আল্লাহ পাক যেই গোত্র পাক ও পবিত্র গোত্র থেকে আপনাকে বেছেছে, সেটা হলো হাশেমি গোত্র, বনু হাশেম গোত্র। ওই বনু হাশেমি গোত্রের মতো ওর মিসাল আমি জিবরাইল খুঁজে পাই নাই। জোরে বলে, আরো জোরে। হুজুর, আপনার যে কবিলা পাক, যে কবিলা গোত্র থেকে আল্লাহ পাক আপনাকে চুজ করেছেন, বেছে দিয়েছেন, ওই কবিলা গোত্রের মতো মিসাল শরীক নেই পৃথিবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য নবী পাকের মিসাল, নবী পাকের জোড়া না আল্লাহ কাউকে নবী পাকের পূর্বে বানিয়েছেন, না কিয়ামত পর্যন্ত বানাবেন। জোরে বলে, আরো জোরে। ওই জন্যই তো কবি বলেন, কে মুস্তাফায়ে জাতে यकेता आप है। জোরে হবে না? কে মুস্তাফায়ে জাতে यकेता आप है। কে মুস্তাফায়ে জাতে यकेता आप है। के मुस्तफा जाते
किताब आप है कि यकीन जिसी को यके बनाया या रसूल अल्लाह आप है। আরো জোরে আরো জোরে, আপনারা বুঝতে পারছেন? के यकीन जिनको यके बनाया या रसूल अल्लाह आप है कि मुस्तफाए जाते यकेता आप है। आरो जोरे आरो जोरे আসে। তাহলে হুজুর এক অদ্বিতীয় নবী পাক, এক অদ্বিতীয়। আল্লাহ নিজের শান দিয়েছেন যে নিজের শান দিয়ে সর্বশ্রেষ্ঠ করেছেন যে, যেটা আল্লাহ কাউকে দেননি। পূর্বের 2,24,000 নবী রাসূলদেরকেও এই মর্যাদা আল্লাহ দেননি। জোরে বলবেন না? যে মর্যাদা আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন সুবহান। হুজুর আমার এক অদ্বিতীয়, আল্লাহ এক, রাসূলুল্লাহ এক। জোরে হবে না? আরো জোরে। আল্লাহ এক, রাসূলুল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, হাবিবুল্লাহ অদ্বিতীয়, আল্লাহ বেমিসাল, রাসূলুল্লাহ বেমিসাল। আলাম ইয়াজিদকা ইয়াতীমা, কোরআন শরীফে এসেছে সূরা দুহাতে। মুফাসসিরগণ কেউ কেউ লিখেছেন যে আল্লাহ হুজুরকে এতিম অবস্থায় পেয়েছেন, ইয়ানি পিতা মাতা হারা, বাপ মা হারা অবস্থা। অনেকে তাফসীর করেছেন যে না, এখানে আল্লাহ পাক ইয়াতিম দিয়ে নবীজিকে ইয়াতিম দিয়ে বেমিসাল বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইয়াতিম দিয়ে, ইয়াতিমের অনেক অর্থ আছে, একটা অর্থ বেমিসাল। জোরে বলেন। ইয়াতিমের অর্থ এক অদ্বিতীয়, যার কোনো জোড়া নেই, দ্বিতীয় নেই। জোরে জোরে বলেন। হুজুরকে আল্লাহ ইয়াতিম হিসাবে, বেমিসাল হিসাবে পেয়েছেন, বানিয়েছেন। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও খেয়াল করে শুনবেন, আকীদাও ঠিক করে নিতে হবে। দরকার আছে না নাই? মুসলমানের ছেলেরাও আল্লাহ এক, অদ্বিতীয়, বেমিসাল, লা শরীক, রাসূলুল্লাহ এক, অদ্বিতীয়, বেমিসাল, লা শরীক। এবারে আকীদা ঠিক করতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শরীক, বেমিসাল। তিনি খালেক হিসাবে, স্রষ্টা হিসাবে। জোরে বলেন। আরো জোরে। আর রাসূলুল্লাহ এক, অদ্বিতীয়, বেমিসাল, লা শরীক, আল্লাহর সৃষ্টি কুলে। জোরে বলে। আরো জোরে। আল্লাহর সৃষ্টি কুলে হুজুরকে আল্লাহ লা শরীক বানিয়েছেন। হুজুরের শরীক আল্লাহ কাউকে বানাননি। জোরে বলে। ওই জন্যই তো এই নাত আছে, শোনেননি? মুখতার কায়নাত সাব कि मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, कि मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जोरे একটু বলবো, একটু না থাক না, আরে বাবা বেশি করে জোর করে শুনতে। के मुख्तार कायनात सा मुख्तार दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। একটা কলি পড়ি খালি। হ্যাঁ জি,
এক খুলি আছে कि बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, कि बिन मांगे बिना चावाते मेरे आका ने झोली को भर दिया, আমার ঝোলি ভরে দিয়েছে। আর যারা চাওয়ার মতো চেয়েছে আল্লাহর কসম নবীজি তাদেরকে সুলতান বাদশা বানিয়ে দিয়েছে। জোরে আরো জোরে। তাই কবি বলে कि बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। आरो जोरे कि मांगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दरे खाली दरे के हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जोरे হবে না? তাহলে হুজুরের মিসাল আল্লাহ দুনিয়ার আল্লাহর খালকে হুজুরকে বেমিসাল বানিয়েছেন, এক বানিয়েছেন, অদ্বিতীয় লা শরীক বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের শান যে দান হুজুর সর্বশ্রেষ্ঠ নবীজি। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, আল্লাহ নিজের শান হুজুরকে দান করেছেন। তো একটা মিসাল দেই, তাহলে একটু ভালো বুঝবেন। একটা বলেছি, আরেকটা বলি। আল্লাহ আউয়াল, আল্লাহ আখির। জোরে বলেন, জোরে বলেন। যেহেতু কোরআন শরীফে এসেছে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির। আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। কিন্তু আমার আল্লাহ নিজের শান রাসূলুল্লাহকে হাবিবুল্লাহকে দান করেছে। আল্লাহ রাসূলুল্লাহকেও নিজের শান দিয়ে হুজুরকেও আল্লাহ আউয়াল আখির বানিয়েছেন। জোরে বলে সর্বশ্রেষ্ঠ নবীজি, সর্ব নবীজি নিজের শান দিয়েছেন। আল্লাহ আউয়াল আখির খালেক হিসাবে হাবিবুল্লাহকে আউয়াল বানিয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরকে আমার আল্লাহ খালক করে, সৃষ্টি করে, পয়দা করে, বানিয়ে তৈরি করে হুজুরকে আমার আল্লাহ আউয়ালিয়াতের শান দান করেছে। সর্বপ্রথম সৃষ্টি করে, জোরে বলবেন না। আর 2,24,000 সকল নবী রাসূলদের শেষে একদম আখিরিতে, একদম আখিরিতে, একদম শেষে আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়ে, হাবিবুল্লাহকে পাঠিয়ে নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছে। জোরে বলবেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান, মোহর লাগিয়েছে, স্ট্যাম্প। আর হুজুর নিজে বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমি রাসূলুল্লাহ আমার পরে আর কেউ নবী। মুসলমানের ছেলেরাও তো সবার শেষে আখিরিতে একদম পাঠিয়ে আল্লাহ রাসূলুল্লাহকে আখিরিয়াতের মর্যাদা দান করেছেন। জোরে বলে নিজের শান যে দিয়েছেন, নিজের শান, জোরে বলে নিজের শান হুজুরকে দিয়েছেন। আল্লাহ মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহ আলামিনের জন্য আল্লাহ সূরা ফাতিহাতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমি তোমাদের রব, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, সমস্ত আলামিনের রব।
সমস্ত আলামিন গোটা সৃষ্টি কুলের আমি আল্লাহ রব। তবে বান্দারা শোনো শোনো, আমার হাবিবকে বাদ দিই নাই, আমার রসুলকে বাদ দিই নাই, আমার প্রিয়কে বাদ দিই নাই, আমার পিয়ারাকে বাদ দিই নাই। আমি আল্লাহ আলামিনের জন্য, আমি আমার রসুলকেও আলামিনের জন্য বানিয়েছে। আল্লাহ কোরআন শরীফে অপর দিকে ইরশাদ করে বলেন, ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলে, আমি আল্লাহ আলামিনের জন্য, আমি আল্লাহ সৃষ্টিকুলের জন্য, আমার রসুল আমার হাবিব আলামিনের জন্য, গোটা তামাম কুল কায়নাতের জন্য। জোরে বলে, আরো জোরে। হুজুরকে শান দিয়েছেন আল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। যে সমস্ত নবী রাসূলদের উপরে মর্যাদা আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন। সমস্ত নবী রাসূল গণ তারা ঈমানদার হয়েছেন, আমাদের নবীর উপরে ঈমান এনে। জোরে বলবেন। সমস্ত নবী রাসূল না ওই আসমানি জগতে তারা কুফরির দিকে চলে যাচ্ছিল। যখন আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই, তখন সর্বপ্রথম আমার নবী পাকের শুনে শুনে তারা জবাব দিয়ে আল্লাহর রুবুবিয়্যাতকে স্বীকার করে তারা হিদায়াত পেয়েছিল আমাদের নবীর জন্য। জোরে বলবেন না, আরো জোরে। আল্লাহ নবীজিকে যে হিদায়াত বানিয়েছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কি বানিয়েছেন? নবীজিকে যেমন আল্লাহ রহমত বানিয়েছেন, সেরকম নবী পাককেও আল্লাহ আমাদের জন্য হিদায়াত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো জাতে সারা পা নবী পাকের সর মুবারক থেকে নিয়ে একদম নালায়েন পাক পর্যন্ত, জুতা মুবারক পর্যন্ত নবী পাক হিদায়াত হয়ে এসেছেন আমাদের কাছে। জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা নাম কি জানেন? এই যে সূরা ফাতিহায় পড়ি, আল্লাহর কসম, এটার নামই রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হুজুর ইরশাদ করেন, হাদিসের কিতাব খোলেন, বুখারী শরীফে নবীজি বলেন, কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরাও, হুজুর আমার বলেন, কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা। জোরে জোরে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা। জোরে হবে না? হুজুর বলছেন, ওয়া বুইসতু ইলান নাসি কাফা। হুজুর বলেন, পূর্বের নবী রাসূলদেরকে আমার আল্লাহ কাউকে না কাউকে কোন বিশেষ এলাকার জন্য, কোন শহরের জন্য, কোন গ্রামের জন্য, কোন জায়গার জন্য, কোন বিশেষ জাতির জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন। কাউকে কাউকে আল্লাহ পাঠিয়েছিলেন কোন কোন জায়গার জন্য খাস খাস ভাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ, কিন্তু আমি হাবিবুল্লাহ, আমাকে আল্লাহ সকল এলাকা, সকল জায়গা, সকল শহর, সকল গ্রাম, কুল কায়নাত, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে আল্লাহ হিদায়াত করে পাঠিয়েছেন। জোরে বলে, আরো জোরে। নবীজি খুদ আমাদের কাছে হিদায়াত হয়ে এসেছেন। জোরে হবে না? হুজুর বলেন, আবু দাউদ শরীফের হাদিস, হুজুর বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলে, আমাকে আল্লাহ বিশ্ববাসীর জন্য, তামাম কায়নাতে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। তো বটেই, আল্লাহ আমাকে হিদায়াত করেও আলামিনের জন্য পাঠিয়েছেন। জোরে বলে। অতএব নবীজি 14 আপনার কি বলে 2,24,000 নবী রাসূলদেরকেও হিদায়াত কে দিয়েছে? আমার আপনার নবী দিয়েছে। কে দিয়েছেন হিদায়াত? আমার আপনার নবীর সাদকায় তারা পেয়েছেন। আমার নবী পাকের শুনে শুনে সমস্ত নবী রাসূলরা হিদায়াত পেয়েছেন। ওই জন্য আমার নবী পাকের একটা লাকাব হলো খাস, হাদিউল আম্বিয়া। জোরে বলবেন না, আরো জোরে বলেন, হাদিউল। জোরে বলেন, হাদিউল
আম্বিয়া। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরাও পূর্বের নবী রাসূলদেরকে বলছে আবার আপনারা বিরক্ত হচ্ছেন? জাগাবি শেষের দিকে যাবো, শেষের দিকে যাবো, আসে। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরাও আল্লাহ পূর্বের নবী রাসূলদেরকে যা দেননি, আল্লাহর খাজানাতে যা আছে সব আমার আপনার নবীকে দিয়েছেন। জোরে হবে না? বলতে গেলে শেষ হবে না, এর উপরেই যদি বলি অন টাইম চলে যাবে, সকাল হয়ে যাবে। আসেন সংক্ষিপ্ত বলি, মুসলমান উম্মতে মুহাম্মাদি পূর্বের নবী রাসূলুল্লাহ আদম নবী থেকে শুরু করে কেউ ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, উযায়ের নবী করতে করতে মুসা নবী, ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহ না দেখে আল্লাহর দ্বীনের প্রচার করেছে, তাওহীদের রুবুবিয়্যাতের প্রচার করেছে। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ সরাসরি বিনা হিসাব হাবিবুল্লাহকে নিজের দিদার দিয়েছেন। জোরে বলেন, একমাত্র আমার আপনার নবী আমার আল্লাহকে নিজ চক্ষুতে সচক্ষু মুবারকে আল্লাহকে দেখেওছে, আল্লাহকে শুনেওছে, আল্লাহকে দেখে শুনে আমাদের কাছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের প্রচার করেছেন। জোরে বলে, পূর্বে নবী রাসূলদেরকে আল্লাহ এই মর্যাদা দেননি। পূর্বের নবী রাসূলরা শুধুমাত্র আল্লাহর শুনেছেন, ওহী এসেছে শুনেছেন, আল্লাহর শুনে প্রচার করেছেন। আমার আপনার নবী আল্লাহকে দেখেওছেন, শুনেওছেন, আর দ্বীনের প্রচার করেছেন। হুজুরকে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে দিয়েছেন, জোরে বলবেন না? অতএব আসেন সংক্ষিপ্ত এই যে বললাম, নবী পাকের সাথে সম্পর্ক থাকা হার জিনিসকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মজলিসও সর্বশ্রেষ্ঠ, আজকের মজলিসও সর্বশ্রেষ্ঠ। কেন? কেন? মিলাদের মজলিস, এই মজলিসের সাথে নবী পাকের সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু দোয়ার সময় তো তাবারুক দিলে সমস্যা হয়ে যায়। দোয়াটা আগে দিয়ে দেন, পরে দিয়ে দেন। দোয়ার সময় দিলে